আস্ত আস্ত এরোপ্লেন, জাহাজ এই আটলান্টিক মহাসাগরের এলাকায় এলেই নাকি অদৃশ্য হয়ে যায়। জাপানের একটি জঙ্গল আছে, তার ভিতরে ঢুকলে কেউ নাকি আর প্রাণ নিয়ে ফিরতে পারেন না। রাশিয়ার একটি বিশাল বড় হোটেল বছরের পর বছর পরিত্যক্ত হয়ে পড়ে আছে, সেখানে কেউ যায় না, গেলেই নাকি বিপদ। মেক্সিকোর একটি দ্বীপের গাছে গাছে ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে শয়ে শয়ে পুতুল। বিশ্বজুড়ে এসব বিচিত্র ও রহস্যময় স্থানের নাম এবং গল্প শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিশ্ব তো অনেক বড় স্থান, নিজের দেশ সম্পর্কেই কতটা জানি আমরা। বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় হাতে গোনা কয়েকটি জাহাজ বিমান দুর্ঘটনাকে রহস্যের মশলা মাখিয়ে পরিবেশনের দৌলতে সেই সাধারণ জায়গাটি বিশ্বের রহস্যময় স্থানে পরিণত হয়েছে। হলিউড ছবির দৌলতে মেক্সিকোর পুতুল দ্বীপও আজ রহস্যময় স্থানের মানচিত্রে বহাল তবিয়তে বিরাজ করছে। কিন্তু এর চেয়েও আশ্চর্য এবং রহস্যময় কাণ্ড যে আমাদের দেশে আছে তা হয়তো অনেকেই জানেন না। সেসব স্থানে গেলে বা সেখানকার গল্প শুনলে হয়তো কেউ কেউ বলে উঠতে পারেন, এমন ঘটনা বাংলাদেশেই সম্ভব। সেই প্রাচীন যুগ থেকে শুরু করে এখনো পর্যন্ত বিদেশিদের কাছে বাংলাদেশ এক রহস্যময় দেশ, জাদুর দেশ। আর এই জাদুর টানেই লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর বাংলাদেশে আসেন। বিজ্ঞানকে ব্যবহার করে তাকে অলৌকিকতার মোড়কে পুরে অনেকেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন বটে, কিন্তু কিছু কিছু আশ্চর্য ঘটনা সত্যি সত্যিই যে এদেশে ঘটে থাকে তা হয়তো অনেকেই এক কথায় স্বীকার করে নেবেন। কখনো তা হয় প্রকৃতির খেলা, আবার কখনো তার কোনো ব্যাখ্যা মেলা ভার। আর সেই সব আশ্চর্য স্থানই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তালিকাটা বিরাট বড়, তাই একে একে সেই সব স্থানে ভবিষ্যতে যাওয়ার প্ল্যান করতে পারেন অ্যাডভেঞ্চার প্রেমীরা। তবে সাবধান, যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিওটা স্কিপ করে যান। নাম্বার 1, বগা লেক। বগাকাইন হ্রদ বা বগা লেক বাংলাদেশের বান্দরবন জেলা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কেওক্রাডং পর্বতের কাছে অবস্থিত। এটি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার মিষ্টি জলের হ্রদ। বগা লেক ঘিরে বসবাসকারী বম উপজাতিরা বিশ্বাস করেন এখানে অনেক আগে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলা ড্রাগন বাস করত। নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করে ফেলে এবং সেই মুহূর্তে ড্রাগনের মুখ থেকে প্রচণ্ড আগুন বের হয়ে পাহাড়কে বিস্ফোরিত করে ফেলে। আর তা থেকেই জন্ম নেয় এই রহস্যময় লেক। বম ভাষায় বগা শব্দের অর্থ হলো ড্রাগন। রুমা উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে বগা লেকের এমন রহস্যের কথা লেখা রয়েছে। আজ পর্যন্ত বগা লেকের গভীরতা নাকি নির্ণয় করা সম্ভব হয়নি। আবার প্রতি বছর অজানা এক কারণে এই লেকের প্রাণীর রং বদলে যায়, যা আজও এক অমীমাংসিত রহস্য। নাম্বার 2, সোয়াচ অফ নো গ্রাউন্ড। মেঘনা নদী আর সাগরের মিলিত হওয়ার জায়গা বা মোহনাটিকে উপনিবেশ শাসনামলে ব্রিটিশরা সোয়াচ অফ নো গ্রাউন্ড বা অতলস্পর্শী নামকরণ করেন। তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটির কোনো তল বা সীমানা নেই। অনেকে আবার সোয়াচ অফ নো গ্রাউন্ডকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ বলে মনে করেন। প্রায় 1,20,000 বছর পূর্বে তৈরি হওয়া এই সোয়াচ অফ নো গ্রাউন্ড এর গভীরতা পরিমাপ করা আজও সম্ভব হয়নি, যা কোনোদিনও সম্ভব হবে কিনা সেটাই এক রহস্যের বিষয়। নাম্বার 3, লালবাগ কেল্লার সুড়ঙ্গ। লালবাগ কেল্লা নিয়ে মানুষের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত আছে। বিশেষ করে লালবাগ কেল্লার সুড়ঙ্গ সম্পর্কিত আলোচনাটি সবচেয়ে বেশি রহস্যময়। ধারণা করা হয় জমিদারদের বিপদ থেকে বাঁচার শেষ উপায় হিসেবে এই সুড়ঙ্গটি ব্যবহার করা হতো। এই সুড়ঙ্গের বিশেষ রহস্য হলো একবার এখানে প্রবেশ করলে আর ফিরে আসা যায় না, অর্থাৎ এই সুড়ঙ্গে প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না। লালবাগ কেল্লার সুড়ঙ্গের ভেতর খুবই অন্ধকার, সাধারণ টর্চের আলো এখানে কোনো কাজেই আসে না। এটি এতটাই রহস্যময় যে বর্তমানে বাংলাদেশ সরকারের নির্দেশে লালবাগ কেল্লার সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এর প্রকৃত কারণ এখনও রহস্যময় হয়েই থেকে গেল। আর লালবাগ কেল্লার সুড়ঙ্গে যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে তবে সাবধান। নাম্বার 4, চলন বিল।
নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত রয়েছে চলনবিল। 3 জেলা জুড়ে চলনবিলের বিস্তৃতি হলেও সিরাজগঞ্জ অংশ নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে প্রচলিত রয়েছে বেশ কিছু ভুতুড়ে গল্প। আর এই ভুতুড়ে গল্পগুলোই অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের টেনে নিয়ে আসে বাংলাদেশের এই জায়গাটিতে। জানা যায় সিরাজগঞ্জ জেলার তরাস উপজেলায় অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী কোনো এক জমিদার অজ্ঞাত কারণে হঠাৎ করে মারা যান। জমিদারের মৃত্যুর রাতেই এখানে 3টি মন্দির গড়ে ওঠে এবং এর পরদিনই মন্দিরগুলো আচমকাই ভেঙে যায়। আর এরপর থেকেই প্রত্যেক দিনই প্রায় স্থানীয় লোকজনের সাথে ঘটে যাচ্ছে বিভিন্ন রহস্যময় ঘটনা, যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারছে না। নম্বর 5, চিকনকালা বা নিফিউপাড়া। চিকনকালা বা নিফিউপাড়া বাংলাদেশ এবং মায়ানমারের নো ম্যানস ল্যান্ডে অবস্থিত একটি অত্যন্ত রহস্যময় গ্রাম। এখানে হামেশাই দাঁতালো শুয়োর, ময়ূর, বাঘ এবং ভাল্লুকের শব্দ শোনা যায়। এছাড়াও এলোমেলোভাবে চিতাবাঘের ছাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। চিকনকালার বাসিন্দাদের মতে বছরের অনির্দিষ্ট এক সময়ে গভীর বনের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে, আর তখন বনের মধ্যে কেউ আটকে গেলে সে আর নাকি ফিরে আসে না। কিছুদিন পরে বনের ভেতরে তাদের মৃতদেহের খোঁজ পাওয়া গেলেও শরীরে আঘাতের কোনো রকম চিহ্নই নাকি থাকে না। আর কেন এটা ঘটে তা আজও অমীমাংসিত। তো বন্ধুরা, আপনাকে যদি বলা হয় এই স্থানগুলোকে ঘুরতে যেতে, তবে আপনি কি যাবেন? তা কমেন্ট করে আমাদেরকে জানান। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।